ফারজানা আক্তার কি শেয়ার করতেছেন? স্যার করতেছি। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে। শুনুন, আপনার অ্যাড্রেসের মধ্যে একটু সমস্যা আছে, দেখেন অ্যাড্রেসটা আর একটু সংক্ষেপ করেন। হ্যালো, জি স্যার। অ্যাড্রেস ভিলেজ জি এবং স্যার পোস্ট, বলেন। ভিলেজ এবং পোস্টের পরে উপজেলা যেটা আছে, উপজেলা শব্দটা কেটে দেন। আর ডিস্ট্রিক্ট এবং উপজেলার মধ্যখানে গ্যাপ দিতে জি হবে। স্যার। উপজেলা কেটে দিব না স্যার? হ্যাঁ, কেটে দেন। আর ডিস্ট্রিক্ট সিলেট যেটা আছে, ডিস্ট্রিক্টটাও কেটে দেন। সিলেটকে কপি করে নিচে জি স্যার। সিটিতে নিয়ে আসেন। ওটা কাট করে নিয়ে আসেন। জিপিএ কোড দেন। জিপিএ কোড কত? আপনার পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিসের কোড জানেন? পরে স্যার। হ্যালো, জি স্যার। আপনার জিপ কোড কত? জি স্যার দিচ্ছি স্যার। আপনার যদি আইডি থাকে, কারো আইডির পিছন দিকে অ্যাড্রেসের মধ্যে লেখা আছে, দেখবেন। জিপ কোড স্যার 3150। তো লিখবেন, এখানে লিখেন। স্টেট রিজিয়নের মধ্যেও সিলেট লিখেন। জি স্যার। জি স্যার 3150। আপনি একটু ফাস্ট কাজ করেন। হ্যালো, ফারজানা আক্তার আছেন? স্যার ওনার মনে হয় নেটের সমস্যা। হ্যাঁ, সেটাই হতে পারে। আমি তো স্যার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো হয়েছে স্যার। ওটা
সব ঠিক আছে, নিচের দিকে দেখান। ও মনে হয় 1 মিনিট পরে আমাদের কথা শুনতে পায়। এইভাবে হলে তো হবে না, এনালগ সিস্টেমে হবে না। ফারজানা আক্তার, ডিজিটালে আসেন, আপনি এনালগ সিস্টেমে কথা বললে হবে না। উনি মনে হয় লেফট হয়ে গেছেন। না, জয়েন আছে কিন্তু আসলে, হ্যাঁ লেফট হয়ে গেছে। আচ্ছা, আমরা নেক্সট যাই। এরপরে কে বলছিলেন? স্যার ঠিক আছে, আপনি আসেন। আমি আপনার কি নেট ঠিক আছে? স্যার মোটামুটি স্যার, এত ফাস্ট না। এত ফাস্ট লাগবে না, করেন। স্যার নেটের সমস্যার কারণে বের হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যালো, জি, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার, আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকেই ঢুকতেছি। শুরু করতেছি স্যার। হ্যাঁ, শুরু করেন, ঢুকেন। সে 11 পার মান্থ 20 1998। আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েন, অ্যাটেন্ডেন্স আমি রেডি করে দিছি। ঠিক আছে স্যার। gmail.com ধীরে ধীরে লেখেন, মিস্টেক করিয়েন না, করলে পরে জামালার মধ্যে পড়তে হয়। না স্যার, আমি লিখতেছি। ঠিক আছে, ওকে। পাসওয়ার্ডটা একটু চেক করে দাও, 2000 আবার দিতেছি আমি। ভুল হয়ে গেলে সমস্যা ও। পাসওয়ার্ড চেক করেন, সমস্যা। স্যার আমার তো অনেক লম্বা ইয়ে, মানে ইয়ে এলাকার নাম্বার অ্যাড্রেস গুলা কি করবো, ওভাবে লিখবো? হ্যাঁ, মেইলিং অ্যাড্রেস, এই মেইলে আপনার চিঠি আসবে। টিপুর মধ্য জ্যোতিষ জ্যোতিষ টিপুর মধ্য জ্যোতিষ টিপুর পোস্ট টিপুর। নেক্সট লাইনে উপজেলা লিখতেছে। হ্যাঁ, 2 লাইনেই লিখবেন। ফিনান্সিয়াল
স্যার পুরোটা লিখবো ডিস্ট্রিক্ট না শর্ট করে লিখবো? ডিস্ট্রিক্ট তো এই লাইনে লিখবেন না, ডিস্ট্রিক্টের জন্য আলাদা কলাম দেখেন সিটি লেখা আছে, একটু আগে একজনে করলো, আমরা দেখাইছি তো, আপনি আসলেন ক্লাসে। ঠিক আছে স্যার। অ্যাড্রেস লেখার আমরা নিয়মটা দেখাইছি যে আপনাকে ভিলেজ এবং পোস্ট প্রথমে লিখলেন, তারপরে আপনাকে আর এটা লিখতে হবে না, আপনি নিচের লাইনে গিয়ে লিখছি স্যার, আমি যে সবটা লিখতেছি একটু। স্যার চেক করবে একবার? চেক করেন। সুমনা রানী বিশ্বাস, 11 নভেম্বর 20 তারিখ 1998। সুমনা বিশ্বাস 54@gmail.com। মধ্য যুধিষ্ঠিরপুর, পোস্ট যুধিষ্ঠিরপুর, উপজেলা শামসুগঞ্জ, 316, সিলেট। সিলেট নিষ্টালা। হ্যাঁ, এখন কি স্যার সাবমিট দিব? হ্যাঁ, সাবমিট করেন। মাস্ট বি লাস্ট 3 লিটারের রুলস। পাসওয়ার্ড আপনি ঠিক মতো লিখতে পারেন নাই। অ্যাড্রেস Password নট must অ্যালাউ meet ক্যারেক্টার, অ্যাড্রেস কন্টেইন নট অ্যালাউ ক্যারেক্টার। ঠিক আছে, আপনারটা হয়ে যাবে। আপনার আইপি অ্যাড্রেস ঠিক আছে, অন্যান্য ভুলের মধ্যে পাসওয়ার্ড আপনাকে লিখতে হবে, মিনিমাম তিনটা রুলস মানতে হবে পাসওয়ার্ডের মধ্যে। সেকেন্ড যেটা হচ্ছে অ্যাড্রেসের মধ্যে আপনি কি লিখছেন, কমা টমাতা মনে দিয়ে দিয়েছেন, এগুলো উঠিয়ে ফেলতে হবে। অ্যাড্রেসে একাধিক প্রবলেম আছে, অ্যাড্রেসটা একটু দেখান, নিচের দিকটা আমাদের দেখান। আমি স্যার ভিলেজ পরে কুলন দিছি, দেন মধ্য যুধিষ্ঠিরপুর লিখে কমা দিছি, এই কমাগুলা কি উঠিয়ে দেব? হ্যাঁ, আপনি ভিলেজের সেমিকোলন উঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে একটা কমা দিছিলাম গ্রাম তালিকার পর, এটা কি উঠিয়ে দেব? গ্রাম এবং পোস্টের মধ্যখানে যে আপনি কমা দিয়েছেন, এটা তো জেনারেলি লিখতে গেলে দুইটা ওয়ার্ডের মধ্যখানে স্পেস হতে হয় কমা দেওয়ার পরেও। হ্যাঁ। আপনি কমা তুলে স্পেস দিয়ে দেন, সব কমা উঠিয়ে দেন, কমা কুলন। জি স্যার, বুঝতেছি না মানে ওইখানে কি আমি ফুল স্টপ দিব? মানে মধ্য যুধিষ্ঠিরপুর লিখছি, এটা ওইখানে কি কমা উঠিয়ে ফুল স্টপ দিব? না, ফুল স্টপ দিব? স্পেস দিবেন। স্পেস দিব, আচ্ছা ঠিক আছে দিতেছি। আর তো হ্যাঁ, আমি কি আমার মেলে পাসওয়ার্ড কি চেঞ্জ করবো স্যার? আমার তো ওইটাই মানে সবটা হচ্ছে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড লিখেন, তিনটা রুলস দিয়ে লিখেন, এখানে লেখা আছে তিনটা রুল। করা আর কি। আপনি নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন। কেউ একটু হেল্প করেন তো, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলি। হ্যাঁ, হ্যালো আপু। হ্যাঁ জি। এখানে আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে হচ্ছে নাম্বার, তিনটাই রুলস মেনটেন করতে হবে। আমার তো পাসওয়ার্ড সবই হচ্ছে নাম্বার, আমি তো চাইলে এটা করতাম, হয়তো আগে ইমেল, আমার যেটা ইমেল এসেছে এটাকে আগে ঠিক করে নিতে হবে, দেন এটা শেয়ার করতে হবে। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? মানে আমার যে ইমেল অ্যাড্রেসের যে ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেসের যেটা সাথে সেটা হচ্ছে কানেক্টেড না, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের সাথে তো কানেক্টেড নাই। এটা নিউ পাসওয়ার্ড দিবেন যে কোনো একটা, যেটা আপনি মানে এটা জাস্ট আলাদা, ওই ইমেল অ্যাড্রেসের সাথে এটা কানেক্টেড না। আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছি, মানে ওই অ্যাড্রেসের পাসওয়ার্ড না, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারবো তাই না? কিন্তু ওইটা হ্যাঁ আমাকে স্মরণে রাখতে হবে, এটাই তো? হ্যাঁ, সেটাই। এটা আচ্ছা ঠিক আছে। হ্যালো, আপনি একটা কাগজের মধ্যে প্রথমে পাসওয়ার্ড লিখেন, বুঝছেন? পাসওয়ার্ডে কি থাকতে হবে শুনেন, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপরে আপনি নাম্বার এবং সিম্বল, এই চারটা জিনিস ইউজ করবেন। সুমনা ঠিক রানী আছে বুঝতে স্যার, পারছেন? হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি। সেটাই, যাতে আপনি ভুলে না যান, এই জন্য কোথাও লিখে রাখেন প্রথমে। আচ্ছা ঠিক আছে স্যার। এখানে ইমেইলের পাসওয়ার্ড দিতে হবে এরকম কিছু না, এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারেন। বুঝতে পারছি স্যার। করছি স্যার, আমি কি সাবমিট দেব এখন? হ্যাঁ, আর আর দেন সাবমিট দেন, দেখি কি মেসেজ দেয়, ভুল হইলে মেসেজ দিবে, সমস্যা না।
স্যার পোস্টের এখানে গতদিন নিয়ে দিছিলেন আমাদের ফুল স্টপ, এখানে তো আর কিছু দেওয়া হয়নি। লাগবে না, এগুলোর প্রয়োজন নাই, আপনি দেন। অ্যাড্রেস ঠিক আছে, পোস্ট কোড দিয়ে দিলে ওরা পোস্ট অফিস খুঁজে পাবে। আমি স্যার সেভ পাসওয়ার্ড নেবার দেই, কারণ আমার দরকার নাই এই ফোনে পাসওয়ার্ডটা সেভ হওয়ার। এটা তো আপনার মোবাইল নাকি? হ্যাঁ, মোবাইল আমার পার্সোনাল মোবাইল, সেভ দেব? তাইলে তো সেভ দেন, কষ্ট কমবে আপনার। পার্সোনাল মোবাইল হলে তো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে স্যার। ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, বুঝতে পারছেন? এখন যেটা করতে হবে, ইয়োর ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ড টু দিস অ্যাড্রেস। আপনার ইমেইলে একটু ঢুকেন। আপনি তো কম্পিউটারেও আছেন, ঠিক না? না স্যার, আমি আজকে বাসায় নাই স্যার, আমি একটু আত্মীয়ের বাড়ি আসছি আর কি। ঠিক আছে, আপনি যেতে যান। আমার ল্যাপটপ রেখে আসছি বাসায়। আপনার একটা উপরে আসছে, দেখেন নো welcome রিপ্লাই to মেসেজ my- আসছে, ওই হ্যাঁ, মেসেজে হ্যাঁ। ঢুকেন, হ্যাঁ ঢুকতেছি। আমি লিংকে কি- ক্লিক হ্যাঁ। করেন। শেয়ার লিংক দিব না কপি ইউআরএল দেব? কপি দেব স্যার, না? ওপেন ইন copy করা ব্রাউজারে লাগবে। দিয়ে দেন। ওপেন ইন ব্রাউজার। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ক্লিক করেন। এখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, বুঝছেন? আপনাকে কংগ্রেচুলেশন স্যার। দিছে, দেখছেন? হুম। নিচ দেখান, নিচের দিকে যান আরো। আপনারা কি সম্পূর্ণ অংশ দেখতে পাচ্ছেন না? আমি পড়ে শোনাবো? না, দেখা যাচ্ছে। এখন আপনি ওই যে 3 ডট লেখা আছে মেনুর মধ্যে যান। হ্যাঁ আসছে স্যার। এখানে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে যান। হ্যাঁ আসছে স্যার, তারপর? হ্যাঁ, এখন নিচের দিকে একটু যান। ফোন নম্বর লেখা আছে, দেখেন ফোন নম্বর চেঞ্জ, উপরে যান। এই তো কান্ট্রির উপরে আছে ফোন নম্বর, দেখা যায়? ফোন, হ্যাঁ কোম্পানি, কান্ট্রি, তারপরে ফোন হ্যাঁ নম্বর। স্যার। হ্যাঁ, এখানে চেঞ্জে ক্লিক করব? হ্যাঁ, চেঞ্জে ক্লিক করেন। ফোন নম্বর অ্যাক্টিভেট করতে হবে আপনার। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা দিব তাহলে। হ্যাঁ, এই নিচে লিখেন +880 লেখা আছে, ওইখানে ফোন নম্বর দেন। 17 থেকে শুরু করব না, 017 লিখবো? 0 তো লেখাই আছে। হ্যাঁ, 0 লাগবে না। স্যার ওই ওই নাম্বারটা কি আমার নামে থাকতে হবে? মানে না, সিমটা নাম কিছু না, ওই নম্বরে মেসেজ আসলে আপনাকে দেখতে হবে। তাহলে আমি নাম্বার দিই। আচ্ছা, আপনাদের এই যে 10 থেকে 12 জন হয়, আমাদের তো সকালের বেচে 20-এর কাছাকাছি চলে আসে। আপনাদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যারা অ্যাবসেন্ট কথা বলার জন্য। তো এখন তো একটা বেচের আপনারা 5 জন 6 জন করে আসেন 30 জনের মধ্যে। বাকি এদের সাথে আপনারা কে যোগাযোগ করছিলেন? আমি আনছি ওটা নো। বুঝতে পারছেন? স্যার এখন কি ক্লিক করব? সেভ চেঞ্জে দিব? হ্যাঁ, সেভ চেঞ্জে দেন। ঠিক আছে, নিচের দিকে যান। এর থেকে নিচে যাওয়া যাচ্ছে না স্যার, এটাই নেস। হ্যাঁ, ভেরিফাই ইওর ফোন নাম্বার, ব্যাটারি হ্যাঁ। অ্যাকাউন্ট সেটিং, এরকম কিছু আসছে। ভেরিফাই দেন তো। ভেরিফাই ইওর ফোন নাম্বার এটাতে? হ্যাঁ, নিচের দিকে দেখেন একটা বিষয়, মডিফাই ইওর নাম্বার। এই জায়গার মধ্যে সেন্ড SMS উইথ টেক্সট অ্যাক্টিভেট টু +1 অত ফ্রম ইয়োর ফোন 80 হ্যাঁ হ্যাঁ টু ভেরিফাই ইয়োর বুঝছেন। ফোন নাম্বার। আপনার যে ফোনের নাম্বার ভেরিফাই করছেন, এখানে এই নম্বরের মেসেজ অপশনে গিয়ে আপনি অ্যাক্টিভেট শব্দটা লিখে সেন্ড করবেন।
এই নাম্বারে +1972 এই নাম্বারটা আপনি কপি করে নিয়ে নেন, অ্যাক্টিভেট সহ কপি করেন, পুরোটা অ্যাক্টিভেট সহ কপি করে নিয়ে যান। একটা অংশ হচ্ছে, একটা অংশ হচ্ছে না। আপনি কিভাবে সিলেক্ট করেন? যতটুকু হয় শুধু নম্বরে নিয়ে আসেন, আপনি মোবাইলে তো নম্বরটাই নিয়ে আসেন, কিন্তু সমস্যা ওই নেই। যে কান্ট্রি কোড চলে আসে নাই স্যার, কান্ট্রি কোডের যে কান্ট্রি কোড +1টা ম্যানুয়ালি দিয়ে দেবেন, +1 দিবেন, আপনি কপি করেন। কপি, শুধু নাম্বারটা কপি করতেছি। এখন আপনি ট্যাবটা ওপেন রেখেই নতুন ট্যাবে যান, আপনার ইমেইলে যান। ইমেলে যাব। না ইমেইলে না, ইমেইলে এখানে ঠিক আছে, নিউ মেসেজ। নিউ কি মেসেজে লিখবো গিয়ে স্যার? টুর জায়গায় ওই নম্বরটা পেস্ট করেন। শুরুতে +1 দিয়ে দেন। কি জানি হচ্ছে কি। লেখার উপরে আপনি টাচ করেন, লেখার উপরে টাচ করেন, 97 এর উপরে টাচ করেন, দেখবেন এখানে কার্সর ঢুকে যাবে। কার্সর ঢুকতেছে না, কার্সরে কি এই তো জানি। ঢুকার তো সুযোগ দিছিল, আপনি ঢুকেন নাই কেন? আবার এখানে চাপ দেন, হয় না? না স্যার হচ্ছে না, এই জন্য তো আমি তো ট্রাই তাইলে করতেছি। ওইটা আপনার ওই যে এ লিখছেন যে এখানে, ওইখানের মধ্যে পেস্ট করেন নিচে। আচ্ছা আমি স্যার কেটে আবার পেস্ট করি, হ্যাঁ না, তাহলে মনে হয় আপনি ভালো হবে। নিচে লিখেন না, নিচে আপনি এন্টার মেসেজের মধ্যে আপনার এই নাম্বারটা রাখেন, পেস্ট করেন। করছে। উপরেরটা কেটে দেন, কেটে ওখানে লিখে দেন দেখে দেখে। সেন্ডের এটা কাটেন, এখন লিখেন +1 লিখে দিয়ে দেন 972 এরকম। +1923603609222। হুম, আর নিচে যে নম্বর লিখছেন ওইটা কেটে ওখানের মধ্যে লিখেন অ্যাক্টিভেট। হ্যাঁ এখন আপনি যে সিম থেকে ভেরিফাই করছেন, সিম 1 নাকি 2, ওইটা থেকে আপনি মেসেজ সেন্ড করেন। 1 স্যার, 1 ব্যালেন্স আছে কিনা কে জানে। পাঠান, ব্যালেন্স না থাকলে দেখাবে আমাদের, পাঠান আপনি। পাঠাইছেন? হ্যাঁ গেছে মনে হয়, হ্যাঁ গেছে স্যার, কারণ আমার ওই যে না গেলে পুরো একটা লাল একটা ইয়ে আছে। এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিতে পারবেন? হ্যাঁ স্যার নিছি স্যার, স্ক্রিনশট নিছেন? নিছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে আগের টেপে যান এখন। মাইক্রো ওয়ার্কারের। হ্যাঁ, আসছি স্যার। ভেরিফাই করছেন? নিচ দিকে দেখেন তো আর কি আছে। হ্যাঁ, এখন আপনি উপরে যান, উপরে 3 ডটের মধ্যে যান, উপরে। ওখানে না 3 ডট লাগবে না, সাপোর্ট লেখা আছে দেখছেন, সাপোর্ট। হ্যাঁ দেখছি স্যার। সাপোর্টে ক্লিক করেন। আসছি স্যার। নিচে যান, নিচে দেখবেন সাবমিট লেখা আছে এক জায়গায়, এই তো দেখা যাচ্ছে ডকুমেন্ট ইউ ক্যান সাবমিট এ নিউ মেসেজ, সাবমিটে ক্লিক করেন। স্যার প্লিজ ডু নট সাবমিট এ নিউ মেসেজ বিফোর চেকিং এফএকিউ ডকুমেন্টস, এখানে। হ্যাঁ, একেবারেই তো নিচে কালো গাইডলাইন লেখা- এফএকিউ। কিন্তু এখানে ক্লিক করলে তো কিছু কাজ হইতেছে না, এটা মনে হয় শুধু লেখাই। সাবমিট হচ্ছে না। শব্দ একটা লেখা আছে নীল কালারের, ওই সাবমিটের মধ্যে টাচ করেন। সাবমিট যেটা হচ্ছে ইনবক্সের নিচে সেন্ড লেখা ওইটা। আমি পুরা লাইন পড়ছি, হেডলাইন হচ্ছে গাইডলাইন ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চন,
support messages are answered in 5 days unless it is something urgent. You cannot find the answer to your question. এই লাইন দেখছেন কোথায় পড়ছি আমি? ওটা আপনি খুঁজে বাইর করেন কোথায় পড়ছি আমি। গাইডলাইন কোথায় লেখা ওটা খুঁজে বাইর করেন। পাইছি স্যার সাবমিট, ওখানে ক্লিক দিব তাহলে ছোট্ট লেখা আছে। হ্যাঁ তো এটা পাইতে আপনার এত সময় লাগে কেন? পাইছি স্যার, দেওয়া হয়েছে। আপনার অ্যাকাউন্টের নাম দেখেই আমাদের লাভ নয়, নিচের অংশ দেখান, সবসময় নিচের অংশ দেখাবেন। ওখানে সাবজেক্ট লিখেন, সাবজেক্ট ওখানে আদার আছে না, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যান প্রথমে, আদার হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট চয়েস করেন। করছি। করে সাবজেক্টের মধ্যে লিখেন ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বার লিখছি স্যার। নিচে লিখেন কোয়েশ্চন। প্লিজ ভেরিফাই মাই ফোন নাম্বার, এরকম একটা লাইন লিখে দেন। Please verify my phone number. Please verify my phone number. লিখছি স্যার, প্লিজ ভেরিফাই মাই ফোন নাম্বার। নিচে আরেক লাইন লিখেন নাম্বার ইজ, মাই নাম্বার ইজ লিখে আপনার নাম্বারটা দিয়ে দেন এখানে। double 6019968 হ্যাঁ লিখছি। মাই নাম্বার ইজ 0166019968। নিচে আপনি যান, লিখছি, স্যার। নিচে দেখেন আপনার যে স্ক্রিনশট নিয়েছেন ওটা অ্যাটাচ করে দিতে হবে। চয়েস ফাইল, স্ক্রিনশট তো আলাদা জায়গায় থাকে, স্ক্রিনশট আপনি দেখেন কোথায় আছে। এটা খুঁজে পাওয়া একটু টাফ এখানে তো। নতুন করে ক্যামেরার স্ক্রিনশট ওইখানে নেন। দেখেন আপু তিনটা টান আছে, ওইখানেই স্ক্রিনশটের অপশন পাওয়া যাবে। হ্যাঁ, ইমেজে যান। রিসেন্ট হলে ভালো হতো। স্ক্রিনশট এখানে আসছে কিনা? হ্যাঁ, আসছে, দেখতেছি। এগুলো তো দেখা যাচ্ছে না। এই তো হয়েছে। কিন্তু ওই যে শো করতেছে না স্যার, এটা তো। টাইম দেখে এই বুঝে প্রথম ফেলবেন আপনি, টাইম স্ক্রিনশট, কারণ দেখেন, হচ্ছে আপনি এই প্রথমেই করছেন আপু। টাইমটা আপনি দেখেন 3টা কততে এটা করছেন আপনি। এগুলো সব তারিখ আছে স্যার, মার্চের, তারিখ। আগস্টের দেখেন, 7 আগস্টের সেপ্টেম্বর। স্ক্রিনশট কোথায়? হ্যাঁ, আমি 16 আগস্ট থেকে দিতেছি স্যার, সমস্যা নাই। দেখে না কি আগস্ট। এই শেষ পাইছি স্যার। কোনটা? এই তো ডান দিকে 3:09 PM নাকি এটা? দিছি স্যার। হ্যাঁ, এখন সেন্ড মেসেজে দিয়ে দেন, কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। লগ ইন করে দেখবেন, ঢুকতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, ফোন নম্বরটা ভেরিফিকেশন করলাম এখন আমরা। অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ, উনি তো অ্যাকাউন্টে ঢুকছে, দেখাচ্ছে ওনার সুমনা রানী বিশ্বাস, ওনার আইডি সব, মেম্বার আইডি সব কিছু দিয়ে দিছে। এখন উনি চাইলে কাজ করতে পারে, ফোন নম্বরটা ভেরিফিকেশনের জন্য একটু সময় নেবে, আর কিছু না। আমি স্যার করে দিছি স্যার, মানে সেন্ড মেসেজে দিয়ে দিছিলাম, দেন এটা আসছে। হ্যাঁ ঠিক আছে, আপনার ফোন নম্বর ভেরিফাই হয়ে যাবে। এখন আপনি চাইলে এখনই কাজ করতে পারেন। তো আমরা আর কারো কি অ্যাকাউন্ট খোলার দরকার আছে আজকে? স্যার স্যার, ভেরিফাই আমার হওয়ার পর account কি তো আমাকে কোনো খুলছি, নক মানে করবে বা কোনো ধরনের এসএমএস বা টেক্সট বা এরকম কিছু আসবে? না, আপনি মূল পেজের মধ্যে যান, তো হোমে যান,
নিচে আর কি আছে আপনার দেখেন। এই পেজ থেকে বাইর হয়ে আপনি মাইক্রো ওয়ার্কারের হোম পেজে যান। পারবেন? মেনুতে ক্লিক করা তো হোম পেজে আসার কথা। হ্যাঁ, চাইতেছি। ওরে বাবা, এখান থেকে বের হয়ে গেছে। অসুবিধা নেই, আপনি যান হোম পেজে যান, গিয়ে আপনি দেখেন। আবার লিংকে ঢুকতে হবে তাইলে? ঢুকেন, নতুন করে নাম পাসওয়ার্ড দিয়ে ঢুকেন, তো বুঝতে পারলেন আপনারা ঠিক আছে কিনা। সাইন আপে সাইন আপে ঢুকেন। কাজ হচ্ছে স্যার একটু। এই তো ঢুকে গেছে। অটোমেটিক ঢুকে গেছে স্যার। হ্যাঁ, এটা মানে তো আমাকে আপনি লগ পাসওয়ার্ড আউট দিতে করেন হয় না না। এই জন্য। সেভ দে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এই পেজটা তো আপনার নিচটা একটু দেখান তো, নিচের দিকে। স্যার, আমার নিচের দিকে আর কিছু নাই, মানে কন্টাক্ট আস, মানে এটাই সর্বশেষ, মানে এটাই আর কি। মানে টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, আচ্ছা, উপরে যে ব্লগ লেখা আছে, আপনি মাইক্রো ওয়ার্কার যে উপরে লেখা আছে ওখানে টাচ করলে হোম পেজ আসবে না? দেখেন তো টাচ করে। আচ্ছা, মনে হয় আসবে স্যার। এই তো আসছে। এরকম কিছু আসছে, এটা তো হচ্ছে একেবারেই প্রথমে ঢুকে গেছেন। হোম পেজ, তো হোম পেজে আসবে স্যার। আমি চাইলে এখন ওই যে ক্লিক করতে পারবো কোনটাতে যাব। একটাতে ক্লিক করা আছে ফার্স্ট 1 2 3 4 5 ছয়টা আছে অপশন দেখতেছি। হ্যাঁ, এটা স্যার অন্য ব্যাক জিনিস। করলে রিফ্রেশ করলে আসবে সম্ভবত। একটু রিফ্রেশ করে দেখেন তো। এটা কোথা থেকে আসছে এই স্ক্রিন? স্যার জানেন স্যার, আমি প্রথম অপশন দিছি, এই জন্যই এটি আসতেছে। হ্যাঁ আমি, আচ্ছা দেখি স্যার এর থেকে। আপনি আমার মনে হচ্ছে এটাই হোক। আচ্ছা, লগ ইনে ঢুকেন তো, আপনি লগ ইন। স্যার কি করবো স্যার? আপনি কি লগ ইনে ঢুকছেন? মাইক্রো ওয়ার্কারের মধ্যেই তো লগ ইন ছিল। চলে গেছে স্যার। ঢুকেন। এই যে হোম আসছে, এখানে মতো মনে হয় আসবে মনে হয় নাকি? এটা হচ্ছে গুগলের। আপনি মাইক্রো ওয়ার্কারে ঢুকেন, ওখানে লগ ইন আছে। এইখানেই তো আচ্ছা, আসছে এখানে দেখেন আবার আপনি যে আগের ক্লিক জায়গায় হেয়ার টু দিয়ে। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন তো আপনার তো ইমেল ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা, এই মেসেজ আসার কথা না এখন। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করেন। ওই পেজটা হয়তো রয়ে গেছে, এরকম হবে আর কি। আপনি ওটাতে ক্লিক করেন না, করে দেখেন কি হয়। করছি স্যার, একটু সময় আপনার লাগতেছে ইমেল কারণ ওই ভেরিফিকেশন যে হয় নাই বলতেছে। প্রবলেম উইথ ভেরিফিকেশন of it looks like you used incorrect verification link or you did not verify your email in একটু সময় লাগবে 24 বলছে, hours ঠিক after আছে। ভেরিফাই ইউর ইমেল ইন 20 24 আওয়ার আফটার ইউ সাইন আপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু সময় লাগবে। কি করবো স্যার? ইমেল মানে ভেরিফিকেশন হয় না। 24 ঘন্টাই লাগবে? না, আধা ঘন্টায় হয়ে যেতে পারে, এটা বলে 24 ঘন্টা। আপনি পরে দেখবেন, আচ্ছা। আপনি থাকেন, আমরা আরেকজনের কাছে যাই। ঠিক আছে স্যার, তাহলে আমি আমার হ্যাঁ, আপনি screenshot। শেয়ার বন্ধ করে দেন। এরপরে কার কথা বলছিলাম? বন্ধ হয়েছে স্যার, প্রেজেন্টিং বন্ধ করে নিলাম স্যার। হ্যাঁ, ঠিক আছে। কেউ আসুক। এখন কার আসার কথা? আমরা কি জান্নাতুল ফেরদৌসির সাথে কথা বলছিলাম? জি না স্যার।
আমরা তো 3-4 জনের সাথে কথা বললাম, একজনের পরে একজন কে আসবে, সবাই পালাচ্ছে, এর কারণ কি? স্যার সবাই অ্যাকাউন্ট খুলতে এত ভয় পেতেছে কেন? ভয় পাইলে তো সমস্যা আপনাদের আসলে। আচ্ছা, আমরা একটা কথা জিজ্ঞেস করি, যে আমরা যে ফোন করার কথা বলছিলাম, দিল না, সমস্যার কারণে বের হয়ে গেছিলাম। মেয়েদের যাদের মানে মেয়েরা তো বেশিরভাগই উপস্থিত থাকে এবং অধিকাংশ ছেলেরা স্টুডেন্টরা অনুপস্থিত থাকে। তো আপনাদের ছেলেদের মধ্যে কাদের দায়িত্ব দেওয়া হয়েছিল কল করার জন্য? স্যার GD8 ব্যাচের তো আমি আর নুরুদ্দিন ভাই ছিলাম। ওই সময় তো কল করছিলাম, মানে আমরা দুজনে হ্যালো ভাগাভাগি করে। স্যার। হ্যাঁ বলেন, মান্না রহমান বলেন। জি স্যার, বলছিলাম আমার অ্যাকাউন্টটা হয়েছে কিনা আমি এখনো বুঝতে পারছি না, একটু দেখাবো আপনাকে হ্যাঁ, স্ক্রিন আপনি শেয়ার করে? স্ক্রিন শেয়ার করেন, আমরা কথা বলতেছি কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারেন। তো আর নুরুদ্দিন ভাই ছিল না আজকে, তো নুরুদ্দিন ভাই নাই। জি স্যার। তো আপনাদের কীরকম রেসপন্স পাইছেন? ক্লাসে উপস্থিত হয় না এরকম কয়জন পাইছিলেন?
এক মিনিট, আমি ইলেকট্রিসিটি চলে আসছে, আমি কম্পিউটার থেকে দেখি, আপনার এগুলো পড়া যাচ্ছে না মোবাইল দিয়ে। Should only আচ্ছা, এখানে সাইন আপ লেখা আছে দেখছেন? স্যার আপনার সাউন্ড প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। আপনার এখানে সাইন আপ লেখা আছে দেখছেন, অল জব কোয়ালিফিকেশন টেস্টিং সার্ভে সাইন আপ। সাইন আপে ক্লিক করেন তো। আপনার এখানে সাইন আপ লেখা আছে দেখছেন? জি স্যার, সাইন আপে ক্লিক করব। হ্যাঁ, সাইন আপে ঢুকেন। করছি স্যার। এখন তো 5 জবস অ্যাভেলেবল, একটা এখন ফার্স্টটা জবই আছে। সাইন আপে আবার সাইন আপের কাজগুলো দেখান, 5টা জব কি কি দিছে একটু দেখেন। এখানে $40 একটা আছে, সেন্ড 19 এলবিসি বোনাস, বিটকয়েন সেন্ড এত এত এত, স্ক্রিনশট। বিটকয়েনে এটা দেখেন তো, সেকেন্ড যেটা আছে। আপনাকে মেইন কথা হচ্ছে সবটাই দিচ্ছে, এইচডি জব দিচ্ছে। স্যার বিটকয়েনে ক্লিক করব। হ্যাঁ করেন। বিটকয়েন চিনেন কি? না স্যার। এটা হচ্ছে ইলেকট্রনিক মানি। এখন কি করতে হবে স্যার? এখানে কাজের ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখেন কি ইনস্ট্রাকশন। স্ক্রিনশট এখানে গ্রুপ কাজের ইনস্ট্রাকশন আপনি দেখেন। আপনার একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে, বুঝছেন? এই জন্য আপনার সব কাজ আসে না, আমি ভুলে গেছিলাম। নিচে লেখা আছে দেখেন, ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট। দেখছেন? স্যার অ্যাডমিশন। হ্যাঁ, টেস্টটা দিয়ে দেন। অ্যাডমিশন টেস্টের শর্ত হচ্ছে কি জানেন? যদি আপনি টেস্টে ফার্স্ট করেন তাহলে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। হ্যালো, কি অবস্থা? অন্য কি মাইক্রোফোনের নাই নাকি? হ্যালো, স্যার ওনার এটা তো নেট সমস্যা। চলে গেছে। যাকেই আমরা কাজে নিয়ে যাই তার নেট চলে যায়, এটা তো সমস্যা। ওই টেস্ট কেউ দিছেন? স্যার আমি শুনি নাই স্যার, কি টেস্ট বলতেছিলেন? এখানে একটা টেস্ট আছে, ওইটা দিতে হয়। কি ধরনের টেস্ট স্যার? কিছু প্রশ্ন করবে। প্রশ্ন আসলে ওই মাইক্রো ওয়ার্কার রিলেটেড কিংবা ইংলিশের উপরে কিছু প্রশ্ন থাকে, ইংলিশের জেনারেল নলেজ। আসছে মনে হয়। স্যার এখন অ্যাডমিশন টেস্টে ক্লিক করব। হ্যাঁ, অ্যাডমিশনারে ক্লিক করেন। স্যার মিষ্টির কথা কি ভুলে গেলেন? বুঝি নাই। আপনি বলছিলেন যে মিষ্টি খাওয়াতে হবে সবাইকে। ওই সময় ওনার নেট চলে গেছে, বুঝছেন?
আবার বলেন স্যার, আর নেট যাবে না। আচ্ছা মান্নার রহমান, আপনি শুনেন, আপনার টেস্টের মধ্যে একটা শর্ত আছে বুঝছেন, যদি আপনি টেস্টে পাস করেন তাহলে জি, সবাইকে স্যার। মিষ্টি খাওয়াতে হবে, ইনশাআল্লাহ স্যার। আর ফেল করলে আমরা খাওয়াবো। তাহলে তো আরো ভালো স্যার। ফেল করলে আপনি কাজ পাবেন না, এই জন্য মিষ্টি খাওয়ার জন্য যদি ফেল করেন ইচ্ছে করে তাহলে আপনারই লস, কাজ পাবেন না। ওকে স্যার, ইনশাআল্লাহ আগে কাজ পাই তাহলে অবভিয়াসলি খাওয়াবো সবাইকে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করলে আসলে ভালো হয়, আমাদের দেখতে অসুবিধা হয়। স্যার এই জায়গাটা আসতে না কেন? আপনার স্ক্রিন আমরা ভালো করে দেখতে পাচ্ছি না এখনো। উনারই তো আসতেছে না, আপনি দেখবেন কেমনে স্যার? হ্যাঁ স্যার, আমারও আসছে না। এখন ঠিক আছে। ল্যাপটপ সাইজের আর কি মনে হয় যেরকম কিছু হবে। যা উপরে যান, উপরে যান, আপনার টেস্টের সুযোগ কোথায় দিছে দেখি আমি। এটা কাটেন, আপনার এখানে কি ইংলিশ এবং বসনিয়া আসছে? এই তো আমার ডিটেলস আসছে, এরপরে কি ইনস্ট্রাকশনের পরে কি দেখেন, পেজটা দেখাচ্ছে না কেন আপনার? ইনস্ট্রাকশনের পরে তো স্যার কিছুই আসেনি, এইটাই ডান তো দিকে লাস্ট। হয়তো কিছু আছে, আপনার দেখা যাচ্ছে না তো স্ক্রিনে। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট, এইটা এটা আপনি লুকিয়ে রেখে দিয়েছেন, আমরা দেখবো কিভাবে? ঢুকেন, স্টার্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দেন। এইভাবে তো আপনি আনসার দেওয়া কঠিন আছে। ঠিক আছে, এখন চলে আসছে পুরাটাই। আপনার মানে ইংলিশ চলে আসে না, ইংলিশে আপনি ক্লিক করে দেন তো ওইটা আর আসবে না। go back to topics. Please read carefully before you get back. 10 মিনিট সময় পাবেন আপনি, নিচের দিকে যান। ওখানে কিছু নিয়ম আছে, এগুলা পড়ে একা পড়ে নিয়েন। এখন পড়বো নাকি স্যার? এখন পড়ার প্রয়োজন নাই, এখন নিচে যান, এটা পড়তে হলে আপনার 2 ঘন্টা লাগবে। আচ্ছা স্যার, নেক্সটে দিয়ে দেন। এখন নেক্সট দিব এই তো চলে আসছে, এখন আপনি আনসার দিবেন, প্রথম থেকে দেখেন। A requested task is subject to be reported claim. A requested task is subject to be reported. বুঝতে পারছেন, এটা রিকোয়েস্ট টাস্ক ইজ সাবজেক্ট Yes, টু sir. বি রিপোর্টেড হোয়েন। For download. Sorry, it doesn't. When it asks workers to sign up for a free, এটা 1 নাম্বার হবে না স্যার? দিয়ে দেন, 1 নম্বরটাই দিয়ে এক দেন। নম্বর আনসার হবে, এটা আমি টিউটোরিয়ালে দেখেছিলাম। হ্যাঁ, 1 নম্বরটা দিয়ে দেন, দিয়ে সেকেন্ডটাতে যান। Worker reputation is number of stars earned by working. এটা কি দেব স্যার? দেখতেছি, দাঁড়ান আমি পড়ে নেই। এটা তো সম্ভবত 3 নম্বর সি হবে মনে হয়। 3 হচ্ছে দ্য রিয়েল টাইম রেট শো ইন ইউজ দ্য ডিটারমাইন হাউ মেনি জবস ইউ ইউজ ক্যান টু অ্যাকসেপ্ট পার ডিটারমাইন ডে। হাউ মেনি জব হ্যাঁ, 3 নম্বরটাই দিয়ে দেন। এটি এগুলো আসলে তো রেপুটেশন ওয়ার্কারের। দ্রুত যান। These are valid ways to earn. অল দিস Just-
accept. Submitting the oh sorry, এটা হবে না স্যার, টেস্টিং the lab translating it data making or ready for মানে all this ability is to স্যার submitting a negative comment এটা হ্যাঁ হবে স্যার। সেটাই, দেন দিয়ে নেক্সট দেন। Word most nearly opposite ambiguous হচ্ছে ambiguous একটা তাহলে এই এমবিজিএস শব্দ এটা হচ্ছে ইংলিশের উপরে, এমবিজিএস শব্দের and অপোজিটটা হচ্ছে ইন্টোনিম। তো এটা হচ্ছে obvious না vague, সরি স্যার মনে হচ্ছে tentative। আচ্ছা স্যার এইটা একবার ইয়ে করি। The HIV virus is স্যার complex এটা and এটা সম্ভবত ভেগু এটা হবে। আমি দেখতেছি, আপনি সেকেন্ডটা ambiguous। দেখেন, এটা আমি গুগলে দেখতেছি। বেগু হবে স্যার। স্যার সম্ভবত ভেগু complex and there are many unknowns about ভাইরাস this rate. Sir, এটা extremely হবে maybe. Yes. Extremely complex and there are many unknowns about how it operates and how people put it rate. Equivocally তো হবেই না, previously or possibility. সি হবে সম্ভবত, কনসিডারেটলি। Genuine expression is the artist ultimate. আপনার ওইটার আনসার হবে আনএম্বিশাস। কি আছে এখানে দেখেন তো উপরে প্রথমটা যেটা আনসার্টেন স্যার, না স্যার, না অবভিয়াস, না আনসার্টেন এটা শুধু আনসারটাই আছে। হ্যাঁ জি ঠিক আছে। আনসার দিব স্যার। এমবিজিএস মানে তো স্যার অস্পষ্ট। এমবিগুয়াসের বিপরীতটা হবে, বিপরীতটা হবে। ঠিক আছে, যেটা সিলেক্ট করা আছে এমবিজিএস এটাই, মানে ওই যে বেগিউ নাকি জি, দেওয়া স্যার। আছে এটাই ঠিক আছে, আমি গুগলে দেখছি এটা ঠিক আছে। পরে যান। Inspiration is the জেনুইন artist. ইন্সপিরেশন ইজ দ্য আর্টিস্ট আলটিমেট অ্যাসিস্ট্যান্ট মোটিভেশন Ambition. অ্যাম্বিশন। এমবিশন হবে। হ্যাঁ অ্যাম্বিশনে দিয়ে দেন, নেক্সট দেন, মোটামুটি শেষ আপনার। আর কি আছে? As his friend. except he rose to the occasion। হ্যাঁ রোজই হবে। The reason for Samuel went to England was to meet his cousin। হয়েন হবে সম্ভবত এখানে। Why স্যার? কারণ স্যামুয়েল এইটা কারণে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণটা হবে, হ্যাঁ ঠিক আছে, ওয়াই হবে। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, নেক্সট দেন। ফিনিশ দিব স্যার, এখন তো প্রিভিয়াস যেতে হবে অথবা ফিনিশে দেন, ফিনিশ আপনার শেষ। আপু আপু আপনার ভোগ এটা হয় নাই, ভোগ মানে অস্পষ্ট আর হচ্ছে অ্যাম্বিগিয়াস অস্পষ্ট, এটা অপোজিট হয় না। জি স্যার, ইয়ে অস্পষ্ট স্যার। তাই এটা যে হচ্ছে দুইটাই সেম, আপনি অপোজিট হয় না। ওইটা সম্ভবত আনসার্টেন হবে। আনসার্টেন, এটা টেন্টেটিভ। অলরেডি ফিনিশ হয়ে গেছে, এই সমস্যা না, অলরেডি তো এটা হচ্ছে টেন্টেটিভ হবে। আর আচ্ছা হয়ে গেছে, বুঝছেন সাকসেসফুলি কিছু সাবমিটেড হয়ে গেছে, হয়ে গেছে। টাস্ক আনসার সাকসেসফুলি সাবমিটেড দেখাচ্ছে। হ্যাঁ এখন আপনি জবে গিয়ে দেখেন। তবে স্যার জব নাই। জবলেস করে দিছে আপনাকে। এখান থেকে জেনারেল জব আসছে, এইচজি জব থেকে আপনি জেনারেলে চলে যান, উপরে উপরে যান, আপনি এইচজি জব থেকে বাইর হয়ে যান, একবারে উপর দেখান আমাদের। উপরে এটাই স্যার, জবে গেছিলাম স্যার, জব থেকে এইগুলো আবার আপনাকে দুই ক্যাটাগরির জব দেখাইছিল তো, আমি দেখলাম স্ক্রিনের মধ্যে, এরপরে হঠাৎ করে আপনি স্ক্রিন চেঞ্জ করে দিয়েছেন। জব আর এইচজি জব ছিল, তো জব থেকে জব দেওয়ার পরে এগুলো আসছে। আপনার জবের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে বুঝছেন, একটা হচ্ছে
এইচজি জব, আরেকটা হচ্ছে ওইটা আপনার চলে যায় এখানে, বুঝলাম না তো আমি। ওইটা সাইন আপ করার পরে আসছিল। হ্যাঁ, ওইটাতে আপনি আবার আসেন তো দেখি বাইর হয়ে। আপনাকে এইচজি জব থেকে বাইর হতে হবে। নর্মাল জব করলে তখন আপনার সহজ হবে। সাইন আপে আবার দিব স্যার? হ্যাঁ, একটু বেঁকে যান। সাইন আপ। স্যার এখনো সেই ওইখানে 5 জব আর অ্যাভেলেবল ফর ইউ লেখা আছে, দেখছেন? জি স্যার, এই তো 5 জবস। এই 5 জব কোনটা? এই পাঁচটাই তো স্যার, 2 4 এটা তো সব এইচজি জব দিয়ে দিছে আপনাকে, এইচজি। আপনার এখানে তো আমি একবার দেখলাম জবের 2টা ক্যাটাগরি আসছিল। হ্যাঁ, ওইখানে তো স্যার এইচসি জবস আর জবস ছিল, তারপর জবে দিছি, আবার জব দেওয়ার পর এগুলো আসছে। ঘুরে ফিরে তো আপনার এইচজি রয়ে গেছে। আচ্ছা, একটা জবে আপনি ঢুকেন তো দেখি একবার। কোনটা স্যার, বিটকয়েন দিব? হ্যাঁ, বিটকয়েনেই ঢুকেন। বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, মানে এই টাকাটা অনলাইনেই তৈরি করা হয়। টেস্ট বাদ আছে স্যার, প্রফিসিয়েন্সি টেস্ট। এই তো স্যার, জব এইচসি জবস, তারপর জবসে দিছিলাম, এগুলো আসছে। অ্যাকসেপ্টেন্স স্টার্ট দিব স্যার? আপনার এগুলো কি আসছে? অ্যাকসেপ্টেন্স স্টার্ট, এটা তো পরীক্ষা। আরেকটা টেস্ট, হ্যাঁ টেস্ট লাগে, প্রফিসিয়েন্সি টেস্ট, এটা লাগে, এই যে এটা আসছে। এখানে অ্যাকসেপ্টেন্স জব ফ্রম। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে আপনার ওই আগের টেস্টটা মনে হয় অ্যাকসেপ্ট করে নাই নাকি? না স্যার, টিউটোরিয়ালে আমরা যখন দেখছি তখন এই দুইটা টেস্টের কথাই বলছে, অ্যাডমিশন টেস্ট আর প্রফিসিয়েন্সি টেস্ট, দুইটাই নাই। জবের জন্য একটা টেস্ট, হ্যাঁ বুঝতে পারছি। ঢুকেন আপনি এটাতে, ঢুকেন আবার। এটা কি দিবে না, প্লিজ টু ফেচ মি। এটা কি দিবে স্যার? Cannot your children keep quiet for a second? হ্যাঁ স্যার। প্রথমটাই সম্ভবত হবে, বুঝছেন? ফর এ মোমেন্ট। না স্যার, 2 নম্বরটা হবে সম্ভবত। এখানে যেটা তো question- বলছে এ question- সেকেন্ড, এক সেকেন্ডের জন্য কোয়াইট হবে। প্লিজ স্টপ ইউর চিলড্রেন ফ্রম মেকিং নয়েজ। কোয়েশ্চন করছে স্যার, কোয়েশ্চনের উপরে কি আবার কোয়েশ্চন হবে না? কি হইলো, স্ক্রিন চলে গেল কেন? স্যার আবার তো আগেরটাই চলে আসলো। অটোমেটিক চলে আসছে? জি স্যার। কিভাবে? স্যার ওইখানে অটোমেটিক কি হবে? ওইখানে লেখা ছিল স্যার 1 মিনিটের ভিতরে আনসার দিতে। টাইমটা শেষ হয়ে ওই জন্য গেছে। মনে হয় আচ্ছা, না। আপনি কি কম্পিউটারে ঢুকতে পারবেন? হ্যাঁ স্যার, কিন্তু কম্পিউটার কানেক্ট দিতে একটু লেট হয় স্যার। কি হচ্ছে, এই কাজগুলো আসলে কম্পিউটারে করলে হয় কি, আপনি তার সাথে সাথে করতে পারেন, ই মোবাইলে বাবা। প্রবলেম হয়ে যায়। ওয়াইফাই শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, কম্পিউটার কানেক্ট দিলে একটু লেট হবে স্যার, মানে এটা ওপেন হতে হতে। তাইলে এখানে তো আপনি ফাস্ট কাজ করতে হবে, বুঝছেন, দ্রুত। আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেন, করলেই এক্সামটা শুরু হবে আবার। ওকে স্যার, তাহলে আমি কানেক্ট দিই, ততক্ষণে আপনি একটা করেন অ্যাকাউন্ট। তাহলে তো এক্সামটা আপনি একে একেই নিলে দেন, আমরা আরেকজনকে দেখি।
জি স্যার। যে কোনো একটা জবের মধ্যে ঢুকলে আপনার এক্সামের জন্য যে আসবে এই অপশনটা আসবে, এগুলো বারবার দেওয়া যায়, সমস্যা নাই। একবার যদি ভুল হয় আবার দিতে পারবেন। ওকে, তাহলে আমি প্রেজেন্ট স্টপ করছি স্যার। হ্যাঁ, এখন কে আসবে? আয়েশা সিদ্দিকা। হ্যালো, কে আপনি কি আসতে পারবেন? জি স্যার, আসতে পারবো মোবাইল দিয়ে। কোনো সমস্যা নাই, আসেন। যতটুকু পারেন করেন। আচ্ছা, আপনাদের আগামী বৃহস্পতিবারের ক্লাস আমরা যদি বুধবারে নিয়ে নেই, কোনো সমস্যা হবে আপনাদের কারো? না স্যার। না স্যার, কোনো সমস্যা হবে না। বৃহস্পতিবার আমি এক জায়গায় যাব এবং টাইমটা আমরা একটু আগাইয়ে নিব, ধরেন 11টার দিকে পারবেন? দশটা 11টা এরকম? না স্যার, ওই সময় ক্লাস থাকে, বিকেলে ক্লাস ক্লাস শেষ থাকে হয় না। কখন? স্যার 12টা থেকে 1টা থাকে একটা, আর 11টা থেকে 12টা, দুইটা। 10টায় ফ্রি? হ্যাঁ, 10টা থেকে একটা 11টা পর্যন্ত ফ্রি। তাহলে তো আমরা 9টা থেকে 11টা পর্যন্ত করাই। জি স্যার, তাহলে তাইলে আমরা আগামী মঙ্গলবারের পরের দিন বুধবারে আমরা ক্লাস নেব 11টার দিকে, সকালে 9টার দিকে। ওইটা আমাদের একটা স্পেশাল ক্লাস হবে, বুঝছেন? এটা আমরা মাইক্রো ওয়ার্কারে করব না, গ্রাফিক্স ডিজাইনের ফটোশপে আমরা একটা স্পেশাল ক্লাস করব ওই দিন। মঙ্গলবারে পর্যন্ত আমরা মাইক্রো ওয়ার্কারের ক্লাস করব। বুধবারে আমরা যে বৃহস্পতিবারের ক্লাসটা করব অ্যাডভান্স, ওইটা হবে ফটোশপের উপরে একটা স্পেশাল ক্লাস। যেভাবে আমরা কালারের ক্লাস নিয়েছিলাম, এরকম আমরা একটা কোনো টপিকস নিয়ে ক্লাস নেব। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? নাবিদ রেজা মাইকে আসেন নাই মনে হয় একবারও। আপনি একটু মাইকে আসেন। আপনার কি অবস্থা? মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট খুলছেন? ফারজানা আক্তার, আপনার নাম লিখেন, এগুলা লিখতে থাকেন আপনি। আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দেন, তারপরে না আপনি শেয়ার করবেন। ফারজানা আক্তার কি লেফট? আমাদের যে শেয়ারে আসে তারই নেট চলে যায়। মেবি স্যার ফোনের উপরে বেশি প্রেশার পড়ে যায়। হুম, নাবিদ রেজার সাথে কথা বলছিলাম আমরা, যে আপনি তো অ্যাকাউন্ট খুলেন নাই, ঠিক না? আজকে কি খুলবেন?
আমি খুলে ফেলবো স্যার আগামী ক্লাসের আগে। মোবাইলটা দিয়ে আজকে মোবাইলটা নাই স্যার, ওয়াইফাই দিয়ে ঢুকছি। ওয়াইফাই একবার ট্রাই করে দেখেন হয় কিনা, কেউ আগে না খুললে যদি তাইলে হয়ে যাবে। আচ্ছা আপনি একা একা ট্রাই করেন এখন, আমাদের কথা শুনতে শুনতে আপনি ট্রাই করেন, দেখেন আপনার কোন পর্যায়ে যেতে পারেন। ওয়াইফাই দিয়ে আপনি ট্রাই করেন, সমস্যা নাই, জি স্যার। করেন, আমাদের জানাইয়েন কি কোন পর্যায়ে গেলেন। আর আমাদের প্রেজেন্টেশনে কে ছিল, চলে গেল? সবাই তো লেফট, ফারজানা আক্তার ছিল হ্যাঁ সবাই তো লেফট নিচ্ছে, মান্নার রহমান লেফট নিয়ে নিছে। স্যার আমি তো আসি এখনো লেফট নিই না। ও তাহলে কে লেফট নিল আরো? এই ফারজানা আক্তার আবার জয়েন হয়েছে। জি স্যার, নেটের সমস্যার কারণে বের হয়ে যায়। নেটের সমস্যা হইলে ইনকাম করবেন কিভাবে? যেখানে ভালো নেট পাওয়া যায় ওই জায়গায় চলে আসেন শিফট হয়ে। আর স্যার বেশি করে যে- নেটের অবস্থা তো ভালো না। ছাদের উপরে উঠেন, নিচে থাকলে নেট পাবেন না। ফারজানা আক্তারের কি সমস্যা বলেন? হ্যালো, হ্যালো, ফারজানা আক্তারের তো অ্যাকাউন্ট খুলে ফেললো নাকি? আবার সাইন আপে গেল কি জন্য? আচ্ছা, আমরা ফারজানা আক্তারকে বাদ দিয়ে দিই, ওনার নেটের অবস্থা ভালো না। আচ্ছা, আইমুল ইসলাম, আপনার কি অবস্থা?
জি, আপনার অবস্থা বলেন, গিয়ে করছেন, অ্যাকাউন্ট খুলছেন? না স্যার সাবমিট মারি নাই আমি। হ্যালো হ্যাঁ, ফারজানা আক্তার শুনতে পাচ্ছি, আপনার কথা তো অনেকক্ষণ হ্যালো ধরে শোনা যায় নাই। ফারজানা আক্তার বলেন। জাইমুল ইসলাম, আপনি কি অ্যাকাউন্ট কখনো ট্রাই করছেন? জি স্যার, আমি খুলে ফেলছি অনেক আগেই। কাজ করছেন? জি না স্যার, ইংলিশ টেস্ট দেইনি। দিয়ে দিতেন, এখন শেয়ার করে সবার সাথে জয়েন হয়ে দিয়ে দেন। ফারজানা আক্তার দিয়ে হবে না, ফারজানা আক্তারের নেট ভালো না আজকে। একটু আগান, আমাদের স্যার কাজগুলো আমি তো এগিয়ে রাখেন। স্যার আমি তো এই দেশের ছাত্র না, আমি তো হবিগঞ্জ 6 দেশের ছাত্র। ও হ, আচ্ছা, আপনি এমনি ঢুকছেন এখানে? জি জি, আমি দেখার জন্য ঢুকছি। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে তো সমস্যা না। ওরা তো সবাই পিছনে আছে বুঝছেন, আপনারা তো সবাই অ্যাকাউন্ট খুলে ইনকাম শুরু করে দিছেন, আর ওরা অ্যাকাউন্টই খুলতে ঝামেলার মধ্যে পড়ছে। ওদের সাহায্য করেন। জি স্যার। ওদের সিচুয়েশন ভালো না। হ্যালো ফারজানা আক্তার, আপনার কথা আসে অনেকক্ষণ পরে। হ্যালো ফারজানা আক্তারের কি সমস্যা, কম্পিউটার দিয়ে ঢুকছে নাকি? জি স্যার, এখন একটু নেটের সমস্যা করছে কম। নেটের সমস্যা করলে বাদ দিয়া দেন, একা একা আপনি করেন, এখন স্যার ছাদের উপরে এখন উঠছি স্যার। তাইলে হবে। আপনাকে তো আগেই বলছিলাম উপরে উঠে যান। আচ্ছা স্যার, তাহলে আমি করি। হ্যাঁ, করেন। আপনাদের বাড়ির পাশে বড় গাছ নাই? আছে স্যার। গাছের উপরে একটা ঘর বানিয়ে ফেলেন। কোথায় আপনি ছাদে উঠলেন তো? আপনারা তো নেট পাচ্ছি না আমরা। শেয়ার করেন দেখি, টাইম চলে যাচ্ছে। আপনারা তো স্লো কাজ করলে হবে না। আমরা চাইছিলাম আজকে কাউকে ইনকামে নিয়ে যাব, জব কমপ্লিট করে দেখাবো কিভাবে জব কমপ্লিট করতে হয়, কিন্তু তার আগেই আমরা আটকে গেছি, কারো অ্যাকাউন্ট ক্লিয়ার না। স্যার এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? এখন খুবই ক্লিয়ার, একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আপনি এখানে আপনার তথ্যগুলা দেন প্রথমে। স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি কি অ্যাকাউন্ট খুলেন নাই আগে? এখন খুলবেন? না স্যার, এখনো খুলি নাই। আচ্ছা আব্দুর রব, আপনারা একটু সহযোগিতা করেন তো ওনাকে অ্যাকাউন্ট খুলতে। আমি 5 মিনিট একটা ব্রেক নেই। হ্যালো।